হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা? আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না। আর আমার ক্যাফে এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, এই জন্য চলে এলাম 360 ডিগ্রি বলে একটা ক্যাফেতে খেতে। এইটা হচ্ছে একদম ভেজিটেরিয়ান, কোনো ননভেজ পাওয়া যায় না। ক্যাফের এমবিয়েন্সটা বেশ ভালো, একদম নিলিবিলি, চুপচাপ, শান্ত। আমার তো খুব ভালো লাগে, মাঝের মধ্যেই চলে আসি। ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা সব বাচ্চাদেরই ভীষণ প্রিয়, আমার আর আমার মেয়েরও প্রচণ্ড প্রিয়। আর এইখানে না কোয়ান্টিটিটা বেশ ভালো দেয়। আমার আর আমার মেয়ের হয়ে বেশ অনেকটা হয়েছিল, মোটামুটি 4 জনে ভালোই খাবে। তারপর একটা ক্যাপিচিনো অর্ডার দিয়েছিলাম আর একটা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম উইথ চকলেট সস। দেখুন কি সুন্দর না প্রেজেন্টেশনটা, এটা খেতেও খুব ভালো ছিল। ইয়াম্মি, দারুণ খেতে ছিল এটা। যাকে এটা আমার মেয়ে অর্ডার দিয়েছিল, এটা আমি আমার মেয়েকে দিয়ে দিলাম। তারপরে আমাদের যা যা অর্ডার দিয়েছিলাম চলে এসছে, এই জন্য প্লেটও দিয়ে দিল। আমরা অর্ডার দিয়েছিলাম একটা তন্দুরি পিৎজা। এটা হচ্ছে 360 ডিগ্রি স্পেশাল তন্দুরি পিৎজা, একদম মানে ভেজিস ওভারলোডেড, পনির ওভারলোডেড, আর চিজ তো অবভিয়াসলি ওভারলোডেড। এটা ছিল থিন ক্রাস্ট পিৎজা। আর এটা ছিল মোমো, প্যান ফ্রাইড মোমো। এটাও দারুণ খেতে ছিল, মানে প্রত্যেকটা খাবারই ভালো ছিল, মানে প্রচণ্ড ইয়াম্মি, মানে মুখ পুরো ছেড়ে যাবে। তারপরে এটা অর্ডার দিয়েছিলাম মল্টন চিজ র্যাপ, এটাও প্রচণ্ড ভালো খেতে ছিল। এইটা একটা গ্রিন ডিপের সাথে দিয়েছিল। এই গ্রিন চাটনিটা না অসাধারণ খেতে ছিল, একটু ঝাল ঝাল, আর এই র্যাপটার সাথে না মানে প্রচণ্ড ভালো লাগছিল ভীষণ। একটু ডিপ করে খেয়ে দেখি তো কেমন লাগছে। এতটা গরম ছিল না, হাতে ধরতেই পারছিলাম না। দাঁড়ান একটু টেস্ট করে আপনাদের বলি কেমন খেতে, এটা হাতে ধরাই যাচ্ছিল না। দারুণ খেতে, অসাধারণ খেতে। আপনারা মানে ট্রাই করতে পারেন। যাকগে রাত্রিরে তো কোনো রান্নাবান্না করিনি, বাড়িতে ফিরে সাথে সাথে চটজলদি ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটাকে তড়কা দেওয়ার জন্য একটু সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা রসুন দিয়ে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। যেই ভাজা হয়ে যাবে গ্যাসটাকে অফ করে আমি একটু হলুদ দিয়ে দিলাম, নাহলে হলুদটা পুড়ে যাবে। তারপরে এটাকে ভালো মতন করে আমি মাখবো। একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। আমার না ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডাল ভর্তা, কাঁচকলার ভর্তা, যে কোনো টাইপের ভর্তা হচ্ছে আমার একদম ফেভারিট, ভীষণ ভালো লাগে। তো এই পেঁয়াজটাকে আমি ফার্স্টে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ইকুয়ালি ডিভাইড করে দেবো। 2 রকমের ভর্তা করেছিলাম, একটা হচ্ছে মুসুর ডালের ভর্তা আর একটা ছিল কাঁচকলার ভর্তা। তো এটা রাত্রিরের জন্য আমি বানিয়ে রেখেছিলাম। তো এটা আমার মাখা অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ডিভাইড করে দেবো। ডাল আর কাঁচকলার ভর্তা আমি ডিভাইড করে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে মাখবো। একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল ছাড়া ভর্তা হচ্ছে ইনকমপ্লিট, এই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা ভীষণ ভালো হয়েছিল খেতে। দিয়ে ডালটাও আমি মেখে নিচ্ছি, মানে ডাল সেদ্ধটাও আমি মেখে নিচ্ছি। এটাও জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। এই যে রাত্রিরের ডিনার আমি সার্ভ করে দিয়েছি। এটা একটু মূলো ভাজা ছিল, এটা ডাল ভর্তা, একটু আলু পোস্ত আগের দিন করেছিলাম বেঁচে গেছিলো, আর এটা হচ্ছে কাঁচকলার ভর্তা। সবগুলো ভীষণ ইয়াম্মি, ভীষণ টেস্টি ছিল। আপনাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, সো ভেরি মাচ ফর ওয়াচিং। বাই।